Welcome to my English class. Dear student, I am Sheila Dotto, lecturer in English, Atharuddin Hawladar Degree College. Today I will discuss with English first paper. So let's start. Unit 2 Traffic Education. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 1 এর ট্রাফিক এডুকেশন এই চ্যাপ্টারটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে এই টেক্সট বইটি রয়েছে। শ্রেণীকক্ষে যেভাবে টেক্সট বই থেকে টেক্সট এর ডিটেল আলোচনা করে মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করা, মডেল কোয়েশ্চেনের 15 নম্বর ক্যারি করা, বিভিন্ন সিস্টেম এবং প্যাসেজ ডিটেল তোমাদের সামনে আমি এখন তুলে ধরব। তোমরা নোট ডাউন করবে গুরুত্বপূর্ণ অংশগুলো, আমি বারবার তোমাদেরকে রিপিট করব। তো শুরু করা যাক। ইউনিট 2 ট্রাফিক এডুকেশন লেসন 1 হাউ ট্রাফিক এডুকেশন হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। পুরো প্যাসেজটি আলোচনার পূর্বে ট্রাফিক এডুকেশন লেসন 1 হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক এর অর্থ জেনে নেওয়া যাক। হাউ ইউর ব্রেন, তোমার মস্তিষ্ক কিভাবে, নেগোশিয়েটস ট্রাফিক, তোমার মস্তিষ্ক কিভাবে যানবাহনের সাথে মানিয়ে চলে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ট্রাফিক এডুকেশন সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। এই চ্যাপ্টারটি পড়ে তোমরা ট্রাফিক বিভিন্ন রুলস, ট্রাফিক এর বিভিন্ন সিস্টেম নিয়ে জানতে পারবে। এই পুরো প্যাসেজটি আমি সংক্ষেপে তোমাদের সামনে টেক্সট রিড আউট করার আগে সংক্ষেপে আমি তুলে ধরছি। What is the summary of this passage? In short, if we analyze in short, when someone drives a car, he holds the steering and the horn, keeps his legs on the brake and looks ahead, left and right. অর্থাৎ যখন কেউ গাড়ি চালায় তার হাতে থাকে স্টিয়ারিং এবং হর্ন, পায়ের নিচে থাকে ব্রেক আর দৃষ্টি থাকে সম্মুখে বামে এবং ডানে। হিজ বডি অর্গানস ওয়ার্ক ভিজিবলি, তার দেহের অঙ্গগুলো দৃশ্যমানভাবে কাজ করে। কার কথা বলছি আমরা? হোয়েন সামওয়ান ড্রাইভস। বাট দেয়ার ইজ এ অর্গান হুইচ কিপস ওয়ার্কিং আনসিন, কিন্তু এমন একটি অঙ্গ আছে যা দৃশ্যমান না হয়েও কাজ করতে থাকে। ক্যান ইউ গেজ? হ্যাঁ, এটি হলো মস্তিষ্ক, এমন একটি অঙ্গ যা দৃশ্যমান না হয়েও কাজ করতে পারে, আর সেই অঙ্গটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মানবদেহের সিপিইউ বলা হয় যাকে। The CPU is a computer works manually on the basis of command of the operator, but the human brain works naturally. কম্পিউটার এর সিপিইউ আর আমাদের মস্তিষ্ক হচ্ছে, মস্তিষ্কটাকে তুলনা করা হয় ন্যাচারাল সিপিইউ অফ হিউম্যান। সো ইট ইজ কল্ড দ্য সোফাস্টিকেটেড মেশিন অফ হিউম্যান বডি। মস্তিষ্ককে বলা হয় সোফাস্টিকেটেড বডি অফ হিউম্যান বডি। অ্যাগেন while driving a driver should not fancy roads to be a racing track. আবার একজন গাড়ি চালক যখন গাড়ি চালায় তখন রাস্তাগুলো রেসিং ট্র্যাক ভাবা উচিত নয়। তোমরা জানো আমাদের দেশে অহরহ যে দুর্ঘটনা ঘটছে সেখানে অনেকাংশে
হুইম ড্রাইভারদের গাড়ি চালানোর সময় তাদের খামখেয়ালিপনা, তাদের প্রতিযোগিতা মনোভাব অনেকাংশে দায়ী। In fact, he should always be ready to encounter unexpected behavior of other vehicles and pedestrians. প্রকৃতপক্ষে অন্যান্য যানবাহন এবং পথচারীর কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন হওয়ার জন্য তার সর্বদাই প্রস্তুত থাকা উচিত। He must keep his cool and restrain himself from driving recklessly. তাকে বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে নিজেকে অবশ্যই শান্ত এবং সংযত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্যাসেজের সামারিটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে টেক্সট থেকে আলোচনা করব। টেক্সটে আমি রিড আউট করব। প্রোনাউন্সিয়েশন, গুরুত্বপূর্ণ অর্থ, সম্পূর্ণ বঙ্গানুবাদ সহ আমি প্যাসেজটি পড়ব। মনে রাখবে, প্যাসেজের মিনিং ভালোভাবে বুঝতে পারলে, প্যাসেজটি ভালোভাবে বুঝতে পারলে প্যাসেজের থেকে যেই সার্টেন মার্কগুলো রয়েছে এটা তোমাদের জন্য ক্যারি করা খুব সহজ। তো একটি প্যাসেজ পুরোপুরিভাবে বোঝার জন্য একটি ক্লাসে যথেষ্ট নয়। আমি 2-3টি পর্বে একটি প্যাসেজ কমপ্লিট করব এবং প্যাসেজ এর থেকে এমসিকিউ, সামারি, কোয়েশ্চেন রাইটিং, ফ্লোচার্ট রাইটিং, এর সাথে রিলেটেড যে কয়টি আইটেম আছে প্রত্যেকটি আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখায় যাব। তো মূল আলোচনায় আসি, টেক্সট এর আলোচনায় আমরা আসি। টেক্সট এর রিডিংটা এভাবে: When you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open looking ahead. অনেক বড় একটা সেন্টেন্স। যখনই আমরা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স পাবো, মনে রাখবে এই সেন্টেন্সটিকে আমরা ভেঙে ভেঙে ছোট করে প্রত্যেকটি লাইনে আলাদা আলাদাভাবে অর্থ করে পুরো ভাবার্থটা বোঝার চেষ্টা করব। When you drive, you are in the driving seat of a car. যখন তুমি চালকের আসনে থাকবে, you have the steering and the horn in your hands. তোমার হাতে থাকবে স্টিয়ারিং, হ্যান্ডস অ্যান্ড ব্রেক অ্যান্ড অ্যাক্সিলেটর আন্ডার ইউর ফিট, এবং পায়ের নিচে থাকবে ব্রেক এবং অ্যাক্সিলেটর। আইস ওপেন লুকিং এহেড, আর চোখ দুটো সামনের দিকে তাকানো থাকবে, কখনো ডানে কখনো বায়ে, লেফট অ্যান্ড রাইট। দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার। একজন মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রেও আমরা একই বিষয় লক্ষ্য করব, উইথ সাম মডিফিকেশন, কিছু ব্যতিক্রম ছাড়া। দিজ আর অল ভেরি ভিজিবল, এগুলো খুবই দৃশ্যমান। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন। একটি অদৃশ্য জিনিস কাজ করে, অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অদৃশ্য যে জিনিসটি কাজ করে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখানে সব দৃশ্যমান, কিন্তু এমন কি অদৃশ্য জিনিস যেটি কাজ করে সর্বদা অ্যাক্টিভ থাকে, আর যেটি অ্যাক্টিভ না থাকলেই সাডেন ক্যাটাস্ট্রফি, সেটা হলো আমাদের ব্রেন, যেটাকে বলা হয় সিপিইউর সাথে তুলনা করা হয়। সিপিইউ অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। সিপিইউ বললে আমরা কম্পিউটারের সিপিইউকে বুঝি, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জব আন্ডার ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্ট। কিছু ফিক্সড কন্ডিশন এবং জাজমেন্টের উপরে কাজ করে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। কিন্তু মানব মস্তিষ্ক
এটা ঈশ্বর প্রদত্ত, এটা ন্যাচারাল ইন্টেলিজেন্ট। It is the most sophisticated machine that is able to operate on ever-changing conditions and standards of judgment. As conditions in the traffic keep invariably changing, this virtue of sophistication of your brain must be at work when you are driving. The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. Never imagine yourself to be a Michael Schumacher driving an F1 at 300 mph. Leave no. Please open at page 18. Leave no room for fantasy. You must always be ready to encounter unexpected behavior from any vehicle or pedestrians. Keep your cool is easy to advise but difficult to maintain. Still, you must always restrain yourself because at the end of the day, you don't want to be regarded as a killer. Now, you see, the last thing that differentiates you from a computer is your conscience. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্যাসেজের রিডিংটি। আমি পুরো প্যাসেজটি রিড আউট করলাম। এবারে এখানে যেই ভোকাবুলারিগুলো আছে, যেগুলো তোমাদের কাছে একেবারেই নতুন, সেই ভোকাবুলারিগুলো আমি উচ্চারণ সহ বাংলা অর্থ আলোচনা করছি। আশা করি তোমরা নোট ডাউন করবে। স্টিয়ারিং, গতিপথ নিয়ন্ত্রণ চক্র। অ্যাক্সেলেটর, যন্ত্রের গতি নিয়ন্ত্রণ কৌশল। ভিজিবল, ভিজিবল শব্দের অর্থ দৃশ্যমান। অ্যাবল টু বি সিন, অ্যাবল টু বি সিন। আনসিন, অদৃশ্য। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। প্রোগ্রাম আমরা বুঝি পূর্বলক্ষ্য সরবরাহ করা। স্পেসিফিক, স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। জাজমেন্ট, জাজমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচার। সোফাস্টিকেটেড, অত্যাধুনিক। সোফাস্টিকেটেড শব্দের অর্থ হচ্ছে অত্যাধুনিক। অপারেট, অপারেট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা। ইনভ্যারিয়েবলি শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রমহীনভাবে। সার্কিট, বর্তনী। সার্কিট শব্দের অর্থ হচ্ছে বর্তনী বা প্রদক্ষিণ পথ। ব্লার, অস্পষ্ট। আবার বলছি, ব্লার, ব্লার থেকে ব্লারিং। ব্লার হচ্ছে অস্পষ্ট বা দুর্বোধ্য করা। ইমাজিন, কল্পনা করা। ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে ফ্যান্টাসি,
শব্দের অর্থ হচ্ছে অলীক কল্পনা। এনকাউন্টার, এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে বিপদের মুখোমুখি হওয়া। এনকাউন্টার, বিপদের মুখোমুখি হওয়া। মেনটেইন, মেনটেইন শব্দের অর্থ হচ্ছে বজায় রাখা। রেস্ট্রেইন, সংযত রাখা। রেস্ট্রেইন শব্দের অর্থ সংযত রাখা। রিগার্ড, রিগার্ড এই শব্দটি থেকে রিগার্ডেড, রিগার্ড বিবেচনা করা। ডিফারেন্সিয়েট, পৃথক করা। ডিফারেন্সিয়েট থেকে ডিফারেন্সিয়েটস। কনশাস, লাস্ট ওয়ান, এই প্যাসেজের লাস্ট শব্দটি কনশাস, বিবেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেক্সটের মূল বিষয়বস্তু সামারি এবং ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো দিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। পরবর্তী দিন এই প্যাসেজের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের আলোচনাটি তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে, তাহলে পরবর্তী ক্লাসটি তোমাদের জন্য অনেক সহজ হবে এবং প্যাসেজটি পুরোপুরি বুঝতে পারবে। প্যাসেজের সাথে প্যাসেজের আনুষঙ্গিক সব কিছু করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সাপোজ, ফ্লোচার্ট, কোয়েশ্চেন, সামারি সব কিছু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বারবার এই টেক্সটটি অনুশীলন করবে, ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো নোট ডাউন করবে। আজকের আলোচনা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। স্টে সেফ, কিপ লার্নিং।